সো হ্যালো গাইস, আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন ইউভিসি প্লাম্বিং পাইপ দিয়ে কাজ করা হচ্ছে। তো কাজটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আমরা সবসময় চেষ্টা করি একটু সময় বেশি লাগলেও ভালো করে কাজ করার জন্য। কারণ কাজের কোয়ালিটি যত ভালো হবে তত ভালোভাবে পানি প্রবাহটা ভালো থাকবে। তো বুঝতেই পারছেন কীভাবে লাগানো হচ্ছে। তো ট্যাঙ্কিতে একটি নিয়ম আছে, যেমন ট্যাঙ্কির নিচের যে পয়েন্টটা যেটাতে পানি আউটপুট হবে তার মুখে অবশ্যই প্রথমে বল বাল্ব লাগানো দরকার, তারপর হবে ইউনিয়ন সকেট, তারপর আউটপুট। কারণ হচ্ছে যে কোনো সময় দেখা গেছে যে কোনো পাইপ ভেঙে গেলে ওই ভলভটা অবশ্যই বন্ধ করে রেখে রিপেয়ারিং করা যাবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কাজ করতেছি। তো দেখতে থাকেন। আমরা চেষ্টা করি কাজের কোয়ালিটি ভালো করার জন্য। কাজের কোয়ালিটিতে আমরা কোনো স্যাক্রিফাইস করি না। তো দেখেন ট্যাঙ্কিটা আমরা সোজা করে নিচ্ছি। ট্যাঙ্কিটা হালকা বাঁকা ছিল। তো কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে ট্যাঙ্কির গ্যাস পাইপ। এটার কাজ হচ্ছে পানি যখন নিচ দিকে যাবে তখন ওটার স্পিডটা বৃদ্ধি করার কাজ করে এইটা। বা এটা দিয়ে পাইপের ভেতরে যদি কোনো হাওয়া আটকে থাকে তো এটা দিয়ে বের হয়ে যায়। এতে কোনো লাইনে কোনো সমস্যা হয় না। দেখা গেছে যে কিছু কিছু সময় দেখা গেছে এই পাইপটা যদি না দেওয়া হয় বা একটু চিকন দেওয়া হয় তাহলে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ পাইপে অনেক টাইমে হাওয়া আটকে যায়, তখন হাওয়াটা বের হয় না। তো তখন নিচে পানির ট্যাপ বা যাকে বলে কল, তো এই ট্যাপ দিয়ে ভালোভাবে পানি বের হয় না। তো বারে বারে মিস্ত্রি ডাকা লাগে। তো অবশ্যই গ্যাস পাইপটি মোটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দিয়ে পাইপের ভেতর যত হাওয়া থাকে হাওয়াটা বের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এক ট্যাঙ্কি থেকে একটা ট্যাঙ্কির সংযোগ দেওয়া হচ্ছে। কালো ট্যাঙ্কিতে ফিল্টার করা হবে এবং এই যে নিচের কুল ট্যাঙ্কি যেটা 3 লেয়ারের, ওই ট্যাঙ্কিতে পানি রিজার্ভ থাকবে। ফিল্টার হয়ে আইসা ওই ট্যাঙ্কিতে রিজার্ভ থাকবে। তো এখানে আবার ব্যাক ওয়াশের লাইনও হবে। তো এই কারণে অনেক মাপযোগের বিষয় আছে। তো মাপযোগ করা হচ্ছে, ডিসিশন নেওয়া হচ্ছে কিভাবে কি পাইপ দিব আমরা। তো অনেকে হয়তো জানেন না ব্যাক ওয়াশের লাইন কি। ব্যাক ওয়াশের লাইন হচ্ছে যে আমাদের গ্রাম আমি যেখানে কাজ করতেছি এখানে আয়রন আছে। তো আয়রনের সমস্যা থেকে মুক্তি পেতে ট্যাঙ্কিতে ফিল্টার করা হচ্ছে। তো ফিল্টারে যখন নাকি আয়রন অতিরিক্ত পরিমাণ জমে যায় তখন ওই ব্যাক ওয়াশের মাধ্যমে মোটরের মাধ্যমে ব্যাক ওয়াশ দিয়ে আয়রনটা ফেলে দেওয়া যায়।